আজ থেকে প্রায় ৫৫০ বছর পূর্বে নদিয়ার মাঝে সচ্চিগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে মহাপ্রভু কলিহত জীবের উদ্দেশ্যে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে গিয়েছিলেন। শাস্তি বলছে, যদি গৌরী না হইতো কিমতি হইতো কেমনই ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানা তোকে। অর্থাৎ যদি গৌরী না হতো, বৃন্দাবনের দাপর যুগের রাধা কৃষ্ণের প্রেম লীলার কথা আমরা হতভাগ্য কলির জীব কেউ কিন্তু কখনো জানতে পারতাম না। কলির জীবের মুক্তির পথ সেটা আমরা জানতে পারতাম না যদি মহাপ্রভু আমাদেরকে জানিয়ে না দিয়ে যেতেন। আবার মহাপ্রভু কলিহত জীবের উদ্দেশ্যে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। মনে মনে চিন্তা করলেন, সত্য ত্রেতা দাপর তিন যুগেতে আমি ভক্তদেরকে উদ্ধার করবার জন্য কত না কত যুদ্ধ করেছি, কত না কত লড়াই করেছি। কলির সন্তানদেরকে মারব কেমন ভাবে? আবার কলির সন্তান এরা তো সবাই মরে আছে, তাই এবি অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরি নাম প্রেম দিয়া করিব উদ্ধার। কলিযুগে কাউকে প্রাণী মারব না, হরি নাম প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। তাই কলিহত জীবের উদ্দেশ্যে মহাপ্রভু বলে গেলেন, হে জ্ঞানান্ধ কলির জীব, হে পাপন্ধ কলির জীব, তোমরা ভেবে দেখো কেন এসেছিলে জগৎ মাঝে? আমরা এদিকে আমরা জগৎ মাঝে কেন এসেছিলাম গো? খুন্তি নাড়ার জন্য, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? বাবা, সারাটা জনম ধরে সংসারের বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? তাই কি আমাদের জন্ম হয়েছিল? বলে না। বলে তাহলে কি সংসার করব না? মহাপ্রভু একবারও বলেনি যে সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা তুমি সংসার করো কিন্তু সংসারী হইও না। সংসার করো কিন্তু সংসারী হইও না। কথাটার তাৎপর্য কি? বলে পাকে পদ্ম ফুল ফোটে কিন্তু পদ্ম ফুলের গায়েতে পাক লাগে না, তেমনি সংসার করো কিন্তু সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে ভুলে যেও না কেন তুমি এসেছিলে এই জগৎ মাঝে। এই জগৎ মাঝে কেন তোমার জন্ম হয়েছিল কথাটা ভুলে যেও না। কেন এসেছিলাম জগৎ মাঝে? কৃষ্ণ ভজিবার তারে, কৃষ্ণ ভজিবার তারে, সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, অন্ধ হরি হরি বল হরি বল। মিছে মায়া, মিছে মায়ায় ভুলে গিয়ে বৃক্ষ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজনের লাগি আমাদের জন্ম হয়েছিল, এই কথাটা ভুলে গিয়ে সারাটা জন্ম ধরে শুধু আমার 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 করে গেলাম। স্ত্রী আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার,
বিস্ময় আমার বৈভব আমার, এইভাবে আমার সারাটা জন্ম ধরে তুই আমার আমার করে গেলাম। আমারে করে গেলে এই সংসারকে ভালোবাসলাম, সংসারকে ভালোবাসলাম, সংসারের মানুষগুলোকে ভালোবাসলাম। আচ্ছা, যে সংসারকে এত ভালোবাসি, যে সংসারের মানুষগুলোকে এত ভালোবাসি, সেই সংসার কি সত্যি আমায় ভালোবাসে? কতক্ষণ ভালোবাসে এ সংসার? দুটো হাত বাড়িয়ে আছি, শুধু দাও দাও দাও। যতক্ষণ তুমি দিতে পারবে এই সংসার তোমায় ততক্ষণ ভালোবাসবে। কিন্তু একবার বিছানায় শয়ন করে দেখো, বুঝতে পারবে যে সারাটা জন্ম ধরে যা কিছু করে গেল সব কিছু মিথ্যা হয়ে গেল, সব ভুল হয়ে গেল। যে ভালোবাসাটা সংসারের মানুষগুলোকে ভালোবাসলাম, সেই কিঞ্চিতের ভালোবাসাটা যদি আমি আমার রাধা মাধবকে ভালোবাসতাম, হয়তো আমাকে শেষের দিনে তার চরণে একটু আশ্রয় দিত। সংসারের দাসত্ব করে গেলাম, কেউ স্বামীর দাসত্ব করছি, কেউ স্ত্রীর দাসত্ব করছি, কেউ সন্তানের দাসত্ব করছি, কেউ বা সরকারের দাসত্ব করছি, কেউ বা মালিকের দাসত্ব করছি। কিন্তু যে যারই দাসত্ব করি না কেন বাবা, করি না কেন মা, প্রকৃতপক্ষে আমরা সবাই একজনেরই দাস। সেটা কার দাস? যে বিনীত কৃষ্ণ দাস। ইহা ভুলি গেল যে কারণে মায়া তারে গলেতে বাঁধিল, নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবানের চরণের দাস। এই কথাটা ভুলে গিয়ে সংসারের দাসত্ব করলাম, ভগবানের দাসত্ব আমরা করতে পারলাম না। কিন্তু ভগবান বলছে, হে ভক্ত, তোমরা সবাই আমার চিন্তা করো, তোমাদের চিন্তাটা, তোমাদের ভাবনাটা আমি ভেবে নেব। ভগবান কাঙালির ঠাকুর, যে ভগবানকে পেতে গেলে বেশি কিছু লাগে না বাবা। ভগবান বলেনি আমাকে দামি দামি খাবার দাও, রাজভোগ দাও, রাজ সিংহাসনে রাখো। সে যে ভক্তির কাঙাল, সে যে প্রেমের কাঙাল। ভক্তির ডরে ভগবান আজীবন কাল বাধা পড়ে যায়। যার সাক্ষ্য প্রমাণ রেখে গিয়েছিল অগ্রদ্বীপের গোপীনাথ। গোপীনাথের কথা সবাই জানেন, তবে একটু মনে করে দিই। গোবিন্দ ঘোষের স্ত্রী পুত্র সবাই মারা গেল। মৃত্যু পথযাত্রী গোবিন্দ ঘোষ দুটি নয়নে যার শ্রাবণের ধারা বয়ে যায়। বিছানায় শয়ন করে কাঁদে আর বলে, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রী পুত্র সবাইকে কেড়ে নিলে, এবার বলো আমার মৃত্যুর পর তোমার সেবা পূজা করবে কে? গোবিন্দ ঘোষ যখন কাঁদছে, হঠাৎ করে শুনতে পেল মন্দিরের ভেতর থেকে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গোবিন্দ ঘোষ বুকটা রকরাতে রকরাতে
মন্দিরের দরজাটা খুলে বলে উঠল, কে কে কাঁদছো তুমি? কে কাঁদছো? প্রদীপের প্রজ্বলিত আলোতে, প্রদীপের প্রজ্বলিত শিখাতে স্পষ্ট দেখতে পেল পাথরের গোপীনাথে দুটি নয়ন দিয়ে অঝোর নয়নে অশ্রুবারি নেমে আসছে। তুমি কাঁদছো গোপীনাথ? তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো তুমি? বলো গোপীনাথ, বলো, তোমার চোখে জল কেন? পাথরের গোপীনাথ ছোট ছোট স্বরে বলতে লাগলো, বাবা, আমি তোমার জন্য কাঁদছি। আমার জন্য? আমার জন্য কেন কাঁদছো? কাঁদবো না, তুমি তো আমার জন্য কাঁদছো, তাই তো আমি তোমার জন্য কাঁদছি। বাবা, এই জগতের জীব সবাই জগতের কান্নাটা দেখতে পায়, কিন্তু কেউ জগৎ কর্তার কান্নাটা দেখতে পায় না। কেউ যদি আমার জন্য এক ফোঁটা নয়নের অশ্রুবারি বর্ষণ করে, আমি তার জন্য দু ফোঁটা নয়নের অশ্রুবারি বর্ষণ করি। আমি তোমার জন্য কাঁদছি বাবা, আমি তোমার জন্য কাঁদছি, তোমার জন্য কাঁদছি। চুপ করো, অনেকক্ষণ থেকে তুমি আমাকে বাবা বাবা বলে ডাকছো। কে তোমার বাবা? কেন? তুমি তুমি আমার বাবা? এই, আমি তোমার বাবা নই, আমার কোন সন্তান নেই। আমার সন্তান ছিল তো, তাকে তো তুমি কেড়ে নিয়েছো। আমার আর কোন সন্তান নেই। একদম তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা নই। আচ্ছা বাবা, তাহলে বলো, এতদিন তুমি আমাকে কি জ্ঞানে সেবা দিয়েছো? আমি তো জানি আমি তোমার পুত্র, তুমি আমার পিতা, তুমি আমাকে সন্তান জ্ঞানে সেবা দিয়েছো। বলো বলো, কি জ্ঞানে সেবা দিয়েছো? চুপ করো, একদম নাটক করবে না। শুধু সন্তান হলে হয় না, বাবা বলে ডাকলে হয় না। সন্তান হলে বাবা মার প্রতি সন্তানের কিছু কর্তব্য থেকে থাকে। তুমি জানো, জগতে প্রত্যেকটা পিতা মাতা কেন একটা পুত্র সন্তানের আশা করে? যাতে পিতা মাতা মারা গেলে সেই পুত্র সন্তান পিতা মাতার শেষ ক্রিয়াটুকু করতে পারি। তুমি জামাই বাবা বাবা বলে ডাকছো, করবে তুমি আমার সেই কাজ? করবো বাবা, বলো কি করতে হবে, বলো, করবে তুমি? করেনে কিবা নাম দেবী মুখে দেবী গঙ্গা করলে নাম দেবে
শ্রাদ্ধ ক্রিয়া পিণ্ড দান কে করিবে বা গোপীনা 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 গোপীনাথ উত্তর দাও, আমার মৃত্যুর শেষ মুহূর্তে তুমি কি দেবে আমার কর্ণমূলতে কৃষ্ণটা? তুমি কি দেবে আমার মদনীতি গঙ্গা জল? দেব বাবা, আমার মৃত্যুর পর তুমি কাছা নেবে, নেব বাবা। তুমি ধরা নেবে, নেব বাবা। তুমি অশৌচ পালন করবে, করবো বাবা। তুমি হবিষ আহার করবে, করবো বাবা। তুমি আমার পিণ্ড দান করবে, করবো বাবা, করবো। চুপ করো, পারবে না, তুমি পারবে না বাবা। কথা দিলাম, শুধু তোমার মৃত্যুর পর নয়, তোমার মৃত্যুর পর থেকে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত আমি তোমার শেষ ক্রিয়া করে যাব, করে যাব, করে যাব। সত্যই মা, তাই হয়েছিল। গোবিন্দ ঘোষের মৃত্যুর শেষ মুহূর্তে পাথরের গোপীনাথকে পুত্র গোপীনাথ মনে করে বলেছিল, গোপীনাথ দিন বাবা, আমার মতো একটু গঙ্গা জল দিন বাবা, আমার করে না বলে একটু কৃষ্ণ না। পাথরের গোপীনাথ, পুত্র গোপীনাথ সচরণামৃত পান করিয়েছিল, আর কর্ণ বলে দিয়েছিল কৃষ্ণ না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম বাবা। অক্রদ্বীপের মাটিতে দেহ রাখলেন গোবিন্দ ঘোষ। নিজের হাতে গোবিন্দ ঘোষের সমাধি দিল ভগবান, আর সমাধি দিয়ে ওই মন্দিরের ওপর থেকে পূজারীকে বলে উঠল, পূজারী, আমার বাবা গোবিন্দ ঘোষ মারা গেছে, আমার রাজবেশ খুলে আমায় কাছা পরিয়ে দাও, আমায় ধরা পরিয়ে দাও। 1 মাস আবার অশৌচ থাকবে, 1 মাস তুমি আমাকে হবিষ্যি রন্ধন করে দেবে, আর 1 মাসের অন্তে সমস্ত অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণে জানিও, আমি আমার বাবা গোবিন্দ ঘোষের পিণ্ড দান করব। 1 মাসের অন্তে পাথরের গোপীনাথ 1 পা 2 পা করে মন্দির থেকে হেঁটে নেমে এসে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিল। শুধু সেদিন নয়, আজ থেকে প্রায় 550 বছর হতে যায়। আজও ঠিক একই দিনে একই তিথিতে ওই অগ্রদ্বীপের গোপীনাথের হাত থেকে
আপনা হতে পিণ্ড পড়ে যা। কে বলেছে ভক্তির ডোরে ভগবান বন্ধ পড়ে না? সে যে কাঙালির ঠাকুর, ভক্তি ভরে ডাকার মতো ডাকতে পারলে ভগবান ভক্তির ডোরে আজীবন কাল বাধা রয়ে যায়। সেই ভগবান, যেই কৃষ্ণ, সেই নেমে এসেছিল নদিয়ার মাঝে গৌর হয়ে। নদিয়ার মাঝে সে চিন্তা করলো, সত্য ত্রেতা দাপরে আমায় পেতে গেলে ভক্তকে অনেক কষ্ট করতে হতো। ধ্যান যজ্ঞ তপস্যা হাজারো হাজারো বছর ধরে ঊর্ধ্বপদে হেঁটে কত তপস্যা করলে তবে আমার চরণ পেত। কিন্তু কলির জীব, এদের এত ধৈর্য নেই, তাই এদের মুক্তির একটাই পথ। সেটা কি? একেবারে কৃষ্ণ নামে জীবে, নামে জীবে যত পাপ হরে, পাপ হরে, পাপীর সাধ্য নাই যে, যে তত পাপ করে। একেবারে কৃষ্ণ বললে কলির জীবের উদ্ধার। কি আনন্দের কথা, তাই না? যে যত বড় পাপী হোক, একবার কৃষ্ণ বললেই উদ্ধার হয়ে যাবে। কিন্তু একবার যে কৃষ্ণটা বলতে হবে না, সেটা বলার মতো করে বলতে হবে, তবেই তো কলির জীবের উদ্ধার। নিতাই গৌর হরি বল। কলির জীবের মুক্তির পথ বলতে আজ থেকে 550 বছর পূর্বে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে আমার এই হরি নাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। হয়নি বাবা? কি গো, শুধু কি আমাদের বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে নয়, বিদেশে পর্যন্ত কীর্তন ছড়িয়ে গেছে। আমেরিকা, লন্ডন, সেখানকার মানুষেরাও ছুটে আসছে আমাদের ভারতবর্ষের মাটিতে। যান মায়াপুর ইস্কন দেখতে পাবেন, বিদেশিরা ঘিরে আছে, তাদের দেশ ছেড়ে আমাদের দেশকে ভালোবেসেছে। কি নেই তাদের, কিসের অভাব তাদের? সব আছে, তবু এসে নদিয়ার মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন? কারণ ওই মাটিতে আমার গৌর নিতাই নিচে ছিল। ওই মাটিতে আমার ভগবানের চরণ ধুলা মিশে আছে। তাই ধুলাই গড়াগড়ি দিয়ে তারা ভগবানের চরণ ধুলা খুঁজে আর সর্বঙ্গে বাঁকে আর আক্ষেপ করে একটা কথাই বলে, ভগবান কেন তুমি আমাদের দেশে এলে না? কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? কেন তুমি বারে বারে এই ভারতবর্ষের মাটিতে নেমে এসেছো? কি আছে এই ভারতবর্ষের মাটিতে? এই ভারতবর্ষের মাটির রহস্যটা কি যে বারে বারে তুমি ভারতবর্ষের মাটিতে নেমে এসেছো? এটা তাদের আক্ষেপ। আর এত কাছে আমরা ভগবানকে পেয়েও সে ভগবানকে চিনতে পারলাম না। আমাদের দশাটা কেমন জানেন? বলে শোনো, অবতারের সাথ গোড়ায় অবতার, কেন না ভজলে তারে, কেন না ভজলে তারে, কেন না ভজলে তারে। হরি হরি মানে কি? জল, জলে বাস করে যাদের পিপাসা মেটে না, তাদের দশাটা যেমন। এত কাছে আমরা ভগবানকে পেও
যেই কৃষ্ণ সেই তো গোড়া, যাকে চিনতে পারলাম না ভগবান চিনলাম না, তাদের দশাটাও ঠিক তেমন করেনি রে বা। গেল না পাইয়া আপন করমে, আপন করমে। হরি হরি বলি তাদের আসা যাওয়া বিফলে গেল। তাদের আশা হরি বল হরি বল। বিফলে তারা এ জগৎ মাঝে এলো, খেলো, সংসার করলো, বাচ্চা পালন করলো, আরে ভব ছেড়ে চলে গেল। তাদের আশা তবে বিফলে গেল। তাই হরি হরি বল। চলে তাদের আশা বিফলে করেনি রে বা, গেল না প্রিয়া আপন ফিরে, আপন ফিরে। আজ সেই গৌর হরি নদিয়ার মাঝে কি করছে, ভক্তদেরকে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ পুরাবের ভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গার ঘাটে নদিয়া নাগরী যারা প্রতিদিন সুরধীতে গাগরি নিয়ে জল আনতে আসে, তাদের পত্র আটকে কি বলছে, দান দাও হে সেরা দান চাহে আমার। আমার গোরা তেজ মনে কিসের দান চাহে আমার গোরা দিজ মনি বেত্র দিয়া আগুলিয়া বলে রাখো এ তরণী, রাখো এ তরণী। আহা বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরণী।
নদিয়া নগরী তারা করিল বিপাকে করিল আগুন ধরি নদিয়া নগরী তারা নদিয়া নগরী তারা করিল বিপাকে করিল বিপাকে বলে দেহদান 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 বলে দেহদান দেহদান দান চাইছে দেহদান কি দেব দেহদান এই দেহটাকে গোবিন্দ চরণে দান করো আর দানটা সময় থাকতে থাকতে করো সময় যদি একবারে চলে যায় সাধন ভজন হয় না তুলবি যদি মা করেছে না সকালে সকালে তোল শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনে বাধাই গন্ডগোল মাখন তুলতে গেলে ভোরবেলা তুলতে হয় বা তাই না একবার সূর্যদেবের রোদ উঠে গেলে মাখন হয় না গোল হয়ে যায় তেমনি শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করো যেমন কৃষ্ণ ভজনা করেছিল ভক্ত ধ্রুব ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবান পেয়েছিল শিশুকালে কৃষ্ণ বাজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ বাজে কৃষ্ণ আসে কি না আসে বৃদ্ধকালে কৃষ্ণ বাজে জমের তর আসে তাই গৌর হরি বল সময় থাকতে থাকতে সাধন ভজনা করো কৃষ্ণ ভজনের পথটা অনেকটা যদি সময় থাকতে থাকতে হাঁটাটা না শুরু করি না হয়তো গন্তব্যস্থলে একদিন আমরা পৌঁছাতে পারবো না আমরা কি বলি কৃষ্ণ ভজনের সময় হয়নি আগে 50 60 70 80 90 100 হোক তারপরে তো কৃষ্ণ ভজনা করব আচ্ছা ভাইরা চিন্তা করে বলুন তো আমি কীর্তনিয়া ঝুমা দাস মারি এখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি আজ পৃথিবীতে আছি কাল হয়তো এই জগৎ মাঝে আমি নাও থাকতে পারি আমার যে 50 বছর বয়সটা আসবে এই গ্যারান্টিটা কে দেবে নিঃশ্বাসের বিশ্বাস আছে নেই তাহলে সময় থাকতে থাকতে ভজন করতে হবে বড় দেব দুর্লভে মানব জন্ম পেয়েছি 80 লক্ষ জনি ভ্রমণ করে তবে পেয়েছি সাধুরী মানব জন্ম মাত্র 4 লক্ষ বার জানি না পরজন্মে আমাদের কোন কুলেতে জন্ম হবে কেউ বলতে পারবো না যে পরজন্মে আমরা আবার মানুষ হব হতে তো পারে এই 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম আর হয়তো সাধের এই মানব জন্ম পাওয়া হবে না তাই ভগবানের কাছে একটা কথা বলি দয়াময় আর তুমি আমাকে 80 লক্ষ জনই ভ্রমণ করিও না এজন্য আমি তো তোমাকে চিনতে পারলাম না পারো যদি আরো একবার মানব জন্ম দিও যেন সেই জন্মে আমি তোমাকে চিনে নিতে পারি এমন ভাবে যেন ভক্ত চরণে ধুলা সর্ব অঙ্গিতে মাখতে পারি এটাই গৌর হরি বল নতুবা তোমার ওই রাতলে রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দাও সময় থাকতে থাকতে যেতে হবে সময়ের হাতটি ধরে যে বা চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে চলে যায় আপনমতি তাই নিজের দেহটাকে গোবিন্দ চরণে দান করো দেহদান দেহদান উলুধ্বনি দানে দেহ দেহদান দেহদান দানে দেহ দেহদান দেহদান দানে দেহ দেহদান দেহদান শ্রেষ্ঠ দান জয় গৌর হরি হরি নদিয়া নগরী তারা করিল বিপাকে করিল বিপাকে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না আদিয়াছি না এবার পড়িল মনে বাসুবাসের গান হরি হরি বল, হরি বল। একটু সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে সবাই বাহু তো যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন একটু সবাই মিলে